ইমানি দায়িত্ব করা ঠিক না ঠিক না আলহামদুলিল্লাহ বলো। এগুলো কি রাজনৈতিক বক্তব্য না কোরআনের কথা? এখন আমি চাই বেলালের মতো হতে, আপনি চাই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে, কিন্তু তাদের মতো পূর্ণ ঈমানি চেতনা কিন্তু আপনার মধ্যে নেই। আছে কি? মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, শরীরে পাঞ্জাবি আছে। আচ্ছা, এই যে সুরত, এটা আল্লাহর কাছে মর্যাদা বেশি না হৃদয়ের মর্যাদা বেশি? আওয়াজ দিতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم والترمذي আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নর এবং নারীরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আমার আল্লাহর কাছে বান্দা বান্দির সুরতের সম্পদের সুরত এবং সম্পদের দিকে আল্লাহ তাআলা কখনো তাকান না। কে তাকায় না? ও কথা কয় না, আওয়াজ দেন, কে তাকায় না? কিন্তু আপনার সুরতের দিকে, আপনার সম্পদের দিকে একজন তাকায়, তিনি হলেন শয়তান। কথা কয় না? এই পৃথিবীর মধ্যে প্রতিটা সংসারে, প্রতিটা পরিবারে, প্রতিটা সমাজে যত কিছু নিয়ে দ্বন্দ্ব হয়েছে, সুন্দর আর টাকা পয়সা। কথা বলেন, সত্য না অসত্য? কিন্তু আমার নবী বলেন, আল্লাহ তাআলা এই দুই জিনিসের দিকে তাকান না। এই জন্য আল্লাহ তাআলার নিকট সুন্দর চেহারার কোনো মূল্য নাই। আপনি যদি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আর নিগ্রহ হন, আর সুন্দর হন, যদি আপনার হৃদয়ের ঈমানটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মজবুত হয়, আপনার মর্যাদা সম্মান আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। ও আমার উম্মতের নর এবং নারীগণ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বান্দির সুরতের দিকে তাকান না, বান্দা বান্দির সম্পদের দিকে তাকান না। কে তাকান না? আওয়াজ নেই। কে তাকান না? আল্লাহ যেটার দিকে তাকান না, ওইটার প্রতি আপনি বেশি আসক্ত। এই জন্য বর্তমানে জেন্টস পার্লার, ওমেন্স পার্লারের অভাব নাই। এমনি আল্লাহ তো সুন্দর দিছে, আরো সাজে। কি বেটা? কারণ কি? এক নারীতে আসক্ত নই, বহু নারী দরকার, এই জন্য জেন্টস পার্লারও দরকার। নারীদেরও এমন অসভ্য রুচি হয়ে গেছে, এক স্বামীতে আসক্ত নয়, বহু স্বামী দরকার। তাই যতদিন যায় তত বেশি সুন্দর হয়ে সেজে গুজে জীবন যাপন করে। কথা ঠিক না? আপনি মিলান, আপনি লজিক খাটান, যেটার প্রতি আল্লাহর কোনো দয়া নেই, আল্লাহর কোনো মায়া নেই, শয়তানের ওইটার প্রতি মায়া দেওয়া সবচেয়ে বেশি। কথা ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি কোন বান্দা বান্দির সুরতের দিকে তাকাই না, সম্পদের দিকে তাকাই না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ঈমানের দিকে তাকান আর তার আমলের দিকে তাকান। তাকায়টাকে আরো জোরে তাকায়। একটু সুন্দরভাবে মুসলমানের কণ্ঠে বলুন আল্লাহ। উচ্চ আওয়াজে কণ্ঠের সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহ। এই যে আপনারা দাঁড়ায় আছেন, বসার তো অনেক ফাঁকা জায়গা আছে ভাই, এটা তো আদব নয়। জুমার রাত একটু নিজের গুনাহ যদি মুক্ত করতে চান, একটি সুন্দর বেহেশতের বাগানে সবাই বসে যান আল্লাহর রাস্তায়। আল্লাহ তাআলা কোন ব্যক্তির সৌন্দর্যের দিকে তাকান না, তার সম্পদের
দিকে তাকান না, আল্লাহ তাকান বান্দার ইমানের দিকে, বান্দার সম্পদের দিকে। কথা ঠিক না ঠিক বলে? মুসলমান ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৌন্দর্য ছিল না, সম্পদ ছিল না, কিন্তু ঈমান ছিল মজবুত, আমল ছিল সুন্দর। কথা ঠিক না ঠিক বলে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল ওই যে তুমি 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করো রে বেলাল, আমার মন সাক্ষী দিয়ে দেয় আল্লাহ তাআলা 2 রাকাত এই তাহিয়াতুল ওযুর বরকতে বেলাল জীবিত অবস্থায় জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। ও জিরাবু এলাকার মুসলমানেরা, ও যুবকেরা, ও আমার মা বোনেরা, আমার আপনার কি বেলালের মতো আল্লাহর প্রিয় হতে মন চায় না রে? আমার আপনার কি মন চায় না দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হওয়ার জন্য? এই জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 নং আয়াতে কারিমায় চমৎকার বলে আল্লাহ ডাক দেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা কো তারা। সুবহানাল্লাহ বলেন। রহমান কে? আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। রহমান তো তিনি, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ তো তিনি যিনি কোরআনের জ্ঞান আমাদেরকে দান করেছে। এই কোরআনটা রহমানের নাম, এই কোরআনটা আরেক রহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা বুঝি না ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা ডাক দিলেন, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের শব্দ হলো হাব। আল্লাহ কেন ইবাদ অথবা আবিদুন, আব্দুল শব্দটি এক বছর, ইবাদুন বা আবিদুন হলো বহু বছর। কারণ আল্লাহর বান্দা একজন আর দুইজন হবে না, অসংখ্য জন হবে। কথা ঠিক না ঠিক? ওয়া ইবাদুর রহমান, আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, দয়াময় আমি আল্লাহর বান্দা তো তারা। 1 নাম্বার বান্দা কারা? আল্লাহ বলতেছেন তারা যারা হন নবী এবং রাসূল। 2 নাম্বারের আল্লাহ রহমানের বান্দা তারা যারা হলেন নবী এবং রাসূলদের সহচর্য পেয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার আল্লাহ তাআলার দয়াময় বান্দা হলেন তারা যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সহচর পেলেন। সুবহানাল্লাহ বলেন। এই 3 স্তরের ব্যাপারে নবীজি গ্যারান্টি দিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। এজন্য আমরা অনেকেই মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনের বক্তব্য শুনে, বিভিন্ন শায়েখ লেকচারারদের আলোচনা শুনে নিজেকে অনেক বড় বড় আলেম মনে করে। মসজিদের ইমাম সাহেব দাওরা হাদিস পাস, কামিল পাস, ড্যামকিয়ার আলেম মনে করে না। কথা কথা নবীজি এর জন্য চমৎকার মুসলিমের বর্ণনা, আপনি আমার সম্মুখে আপনি 3 কোরআনকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আপনি যত জ্ঞান আহরণ করেন 3 কোরআনকে আপনি যাচাই বাছাই করে জ্ঞানকে আপনি আমল করতে হবে। কথা ঠিক না? এই জন্য এই 3 কোরআনের মর্যাদা সম্মান আল্লাহ বাড়ি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 কোরআনের জন্য মর্যাদা সম্মান আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি করনি, নবীজি বলেছেন সর্বোত্তম যুগ আমি নবীজির যুগ। সুবহানাল্লাহ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, তারপরের যুগ মানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু, তারপরের যুগ তাবে রাহমাতুল্লাহি আলাইহি দাদুর। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য এখন যদি আমি আপনি দয়াময় আল্লাহ রহমানের বান্দা হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই, এই যে বান্দা আব্দুল আবিদুন ইবাদ, এই শব্দের আঞ্চলিক কথা হলো গোলাম। এখন আপনাকে যদি আমি গোলাম বলি আপনি তেলে বেগুনে জ্বলে উঠবেন, ঠিক না? আমাকে যদি কেউ বলে গোলাম, এও আমি আপনি তেলে বেগুনে জ্বলে উঠবো। এমন একটি ঘটনা সাহাবা আজমাইনদের যুগে ঘটেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহকে বললেন, ইয়া গোলাম। আব্দুল্লাহ তো একটু রেগে উঠছে, ইয়া হাসান, তুমি আমাকে গোলাম বললা? হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া গোলাম ইবনে গোলাম। আর এটা শুধু তুই না, তোর বাপও গোলাম। সুবহানাল্লাহ। তার মানে এই কথাটা সবার মাঝে একটু কেমন জানি লাগে, কথা কয় না, কিন্তু আল্লাহর কাছে এই কথাটার অনেক দাম, অনেক মর্যাদা, অনেক সম্মান। আপনি নিজেকে গোলাম ভাবলে আপনার হৃদয় থেকে অহংকার, হিংসা, গর্ব, তাকাব্বুর কিছুই থাকবে না। অবশ্যই আমি আপনি গোলাম। আওয়াজ দিতে হবে। যদি আপনি নিজেকে গোলাম মনে করি, তাহলে আমি আপনি যদি মেম্বার হই, চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, এই গোলামের মাথায় গোলাম শব্দ থাকলে কোনদিন তার দ্বারা কোন জনগণ কষ্ট পাবে না, জনগণের সম্পদ বঞ্চিত হবে না, জনগণের অধিকার কোনদিন হরণ হবে না, জনগণকে ওমরের মতো পাহারা দিয়ে রাত্রি যাপন করার কথা ঠিক না ঠিক বলে। কিন্তু আমাদের বর্তমান আধুনিক সভ্যতার পরিবেশের আমরা মুসলমান হলাম কিসের গোলাম? বেটা, আমার বাপ ছিল অমুক মিয়া, কথা কয়। এই ভাবার কারণে আমি আপনি কাউকে কিছুই মনে করি না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে বাবার নিকট গিয়া বলেন, আব্বাজি, হাসান আমাকে বলল গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা, এই কথা বলছে শুধু এই কথা কয় নাই, গোলাম ইবনে গোলাম কইছে, আমারও কইছে, তোমারও কইছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন, সালাম দিয়ে বললেন, ইয়া হাসান, তুমি আমাকে গোলাম বলছো, আমার ছেলেকে গোলাম বলছো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আপনি কি আল্লাহর গোলাম নন? আপনার ছেলেকে আল্লাহর গোলাম নন? আমিও তো আল্লাহর গোলাম, পৃথিবীর সবাই আল্লাহর গোলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কথা যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে পানি পড়া শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন শ্বশুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দ্বিতীয় নম্বর সার্টিফিকেট প্রাপ্ত নবীজির সাহাবী। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর, যিনি জান্নাতের অলরেডি জীবিত অবস্থায় মালিক, মরবে আর জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে, তার চোখ দিয়ে ঘর ঘর করে পানি ঝরছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, বলেন, হাসান, আমি চাই একটা খাতার মধ্যে আমার নামটা লিখে দাও। আমি যে গোলাম, আমার সন্তান যে গোলাম, আমি মৃত্যুর সময় যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি এই খাত কাগজটা আল্লাহকে দেখাবো, আল্লাহ, তোমার নবীজির কলিজার টুকরা জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান আমাকে গোলাম বলেছে, আল্লাহ, তুমি এই শব্দটার খাতিরে আমি ওমরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে তাকবীর। আজকের মাহফিল প্রধান আলোচক, আকর্ষণ আমার প্রধান মেহমানের আগমন মাওলানা ডক্টর মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেবের আগমন উমরপুর মডেল মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন। কি বেজার হয়ে গেলেন না? এত বড় একজন আলেম আসলো, আমরা আলহামদুলিল্লাহর আওয়াজ শুনলে তো মোহতারাম মনে কষ্ট হবে, পেশাল লোক হয়ে যাবে। আর আপনারা যত স্বতঃস্ফূর্ত থাকবেন, আলেমদের জন্য, ইমামদের জন্য দোয়া করবেন, আমরা মনে মনে ভাববো, মাশাআল্লাহ, আমাদের অনেক শক্তি, মন খুলে হৃদয় দিয়ে কিছু কথা আপনাদেরকে উপহার দিতে পারবো। যেরকম নারে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, জোরে বলে আমিন। আমি আর বিলম্বিত করছি না। আমাকে স্লিপ দেওয়া হয়েছিল, আমি ভুলে স্লিপ দেখতে পারি নাই।
এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে বিষয়টা আমি বলতেছিলাম এটি সংক্ষেপে বলেই আমি বিদায় নিচ্ছি। আমাকে আপনাকে ইবাদুর রহমান, আল্লাহ দয়াময় আল্লাহর গোলাম বান্দা হতে হবে। যদি হয়ে যায়, এখানের ভিতরে 12টি মতান্তরে 13টি পয়েন্ট আছে। এক একটা পয়েন্ট 1.5 ঘন্টা আলোচনা করলে মোটামুটি বোঝানো যাবে। কথাকে বলছেন, সংক্ষিপ্ত আকারে আমি বলতে পারিনি। আমি বিষয়টা বুঝিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে ভূমিকার মতো করে বুঝাতে গিয়ে যে সময়টির মধ্যে আমি আলোচনা রেখেছিলাম, যা শুনছি, আল্লাহ যা বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাকে আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। জোরে আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। হাদা মা'ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।